বাংলাদেশকে যদি ভারতের হাত থেকে রক্ষা করতে হয়, আগামী দিনে মুনাফিকি বাদ দিয়ে খিলাফত প্রতিষ্ঠায় 8টা কাজ হাতে নিতে হবে। জোরে কোন কয়টা? আর জোরে। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। ও নবী, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন, কি দ্বীপ? আর জোরে, কি দ্বীপ? মাশাআল্লাহ, মাওলানা সাহেবরা আমার পাশে বসা আছে। এটা কোরআনুল কারীমের সূরা মায়েদা 49 নং আয়াতের প্রথম অংশ। বিচার করা লাগবে কি দিয়ে? 54 বছরে সব পেয়েছি, কোরআন ভিত্তিক একটা বিচারও বাংলাদেশে পাই নাই। 164 বছরে বস্তা প্রচার ওই ইংরেজ ব্রিটিশদের আইন অনুযায়ী আজ আমার দেশ চলতেছে কোরআনের আইন অনুযায়ী। একটা বিচারও পরিচালিত হয় না। ঠিক কিনা বলেন? দুঃখ লাগে না? এই দুঃখ যদি মুছতে হয়, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। ইনজাস্টিস আর আমরা চাই না। ন্যায় বিচার চাই, বৈষম্যের বিচার চাই না। জমিনে যদি খিলাফত কায়েম করতে হয়, বিচার লাগবে কোরআন দিয়ে বিচার। জোরে কোন, কি দিয়ে বিচার? এই জন্যই দেখবেন গরম বাদ দিলে যেমন বিড়াল বেজার, গরম বাদ দিলে কে বেজার? আর হক কথা বললে আহাম্মক বেজার। আহাম্মক ছিলেন না? হক কথা বললে আহাম্মক বেজার হয়। গরম ভাব দিলে যেমন বিড়াল বেজার হয়। আজকের মাহফিল থেকে পরিষ্কার বলি, যদি বাঁচতে হয় কোরআনের বিচার লাগবেই, না হলে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? টের পাইতেছেন না তো? টের না পাওয়ার কারণে ইতেরা আজকে এক কথা, কালকে আরেক কথা কয়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। মন গড়া কোনো বিচার চলবে না। আওয়াজ করে বলেন, কি গড়া? আরো জোরে, কি গড়া? আমাদের প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি 50 বছরের উপরে এই মাটির মধ্যে তাফসীর করলেন। উনাকে যারা রাজাকার বলেছ, দিনের পর দিন জেল খাটিয়েছ, তোমাদের নাম নিশানা নাই, প্রিয় আল্লামার নাম তোমরা মুছে দিতে পারো না। ঠিক কিনা বলেন? যেতে প্রিয় আল্লামার নামে মৃত্যুদণ্ড দিয়েছিল, মানে কেনা ও বাজির ইতের মতো এরকম একটা নিষ্পাপ মানুষ আর আসেনি। এদের কি নিষ্পাপ চেহারা! কলা পাতার মধ্যে এবারে শুয়ে রেখে, তো ডাইরেক্ট শুয়ে রেখে, বালিশ ছাড়া, বালিশ টালিশ কিচ্ছু নাই। এবারে একবারে সহজে কলা পাতার মধ্যে শুয়ে রেখে। তো এরপরে সিলেটের লোক, চিটাঙ্গের লোক তো একরকম। সিলেট আর চিটাঙ্গের মানুষ মেহমানদারিতে কমতি করে না। এজন্য এবারে এমন মেহমানদারি দিছে, আলহামদুলিল্লাহ। আর কি কি খাবি, খালি হাস্যটা বাকি রাখছে। এবার চিন্তা করেন মুসলমান, মন গড়া বিচারপতিদেরকে শোনায় দিতে চাই, আমার সুপ্রিম কোর্ট, হাই কোর্টের ভিতরে বিচারপতি মানিক্কার অসহায় ছবি, কলা পাতায় ঝুলানো ছবি সব জায়গায় টানায় দেওয়া দরকার। ঠিক কিনা বলে? মাথাটাকে ব্লার করে দিয়ে, যাতে অন্তত ছবির গুণাটা না হয়, মাথার অংশটারে ব্লার, অন্ধকার করে দিয়ে নিষ্পাপ মানুষটারে কলা পাতার ভিতরে শোয়ায় রাখছে। সুপ্রিম কোর্টের সব জায়গায় টানায় দিয়ে বিচারপতিদেরকে বোঝা দেওয়া দরকার, মন গড়া বিচার আমরা চাই না। ঠিক কিনা বলে?
নম্বরে প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে আজকে আমি যদি সিদ্ধান্ত নিই খিলাফত প্রতিষ্ঠা করব, ওয়াহদারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে। জোরে কোন কি লাগবে? আরো জোরে বলেন। 1 নাম্বার বিচার লাগবে খেলাফত প্রতিষ্ঠায় কি দিয়ে? জোরে বলেন। 2 নাম্বার মন গড়া কোনো বিচার চলবে। 3 নাম্বার লাগবে সতর্ক হওয়া। ও মাশাআল্লাহ, আমরা তো সতর্ক আছি, একজন তো অসতর্ক গিয়ে ইতে ফাল্লার 40,000 দেয়ালাত। মাশাআল্লাহ, 3 জন আবার চলে আসছে। লিল্লাহে তাকবীর। আচ্ছা বলেন 1 নাম্বার কি লাগবে? কি দিয়ে বিচার? আচ্ছা এটা কি আমার কথা না কোরআনের কথা? এখান থেকে উঠার সময় অনেকে আবার কইতে কইতে উঠতেন না জিবা খেলাফতের বিষয় দিয়ে, এটা তো ফুরা উল্লা পাল্লা কথা করতে। এই কথা উল্লা পাল্লা যদি কেউ কন ইমান থাকবো না। ডাইরেক্ট কোরআনের কথা। বিচার কি দিয়ে? 2 নাম্বার মন গড়া কোনো বিচার। জোরে কোন। 3 নাম্বার সতর্ক থাকা লাগবে। কি থাকা লাগবে? সতর্ক থাকা লাগবে। এই জায়গাটা একটু আমি টাচ করতে চাই। বর্তমান বাংলাদেশে শকুনের দৃষ্টি পড়ছে চতুর্দিক থেকে। বিশ্বাস করেন মুসলমান, আজকে একটা ভিডিও দেখে আমি গাড়ির ভিতরে আনমনা হয়ে গেছিলাম অনেকক্ষণ। ভারতের কোনো একজন ব্যক্তি বলতেছে যে ভারত বাংলাদেশ দখল করতে কয়েকটা মিনিট সময় লাগবে। কি ঠিক? কি ঠিক? এত না বুঝিলাম। মানে ইতে আমার দেশ দখল করি ফেলাইব কয়েক মিনিটে। পারিব নিয়ে দেখছেন এরকম ঠাস করে ফুটছে আর কে কে ডরাই গেছেন। মুসলমান শুনে রাখেন, মুসলমান হচ্ছে লোহার বোট, দাঁত দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীর ভিতরে তৈরি হয় না। ঠিক কিনা বলেন? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিতে চাই যাতে ভয় না পান। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 36,000। বলেন কত হাজার? একটু আওয়াজ করে বলেন কত হাজার? অন্যদিকে রোমক সম্রাটের সৈন্যবাহিনী ছিল 4,40,000। আমরা বেশি না তারা বেশি? কত বেশি আমাদের চাইতে? 4 লক্ষ 11 গুণ আমাদের চাইতে বেশি। এত সৈন্য নিয়ে মুসলমানদের যিনি প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, তিনি চিঠি লিখছেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। গ্রহণ না করলে আমরা যুদ্ধ করতে আসবো না, মুসলমান জিহাদ করতে আসবে। জোরে করে আল্লাহু আকবার। ভারতকে আমরা পরিষ্কারভাবে শোনায় দিতে চাই, আমরা মুসলমানেরা লড়াই করার জন্য তোমাদের সঙ্গে আমরা প্রস্তুতি নেই না। আমরা মুসলমানেরা প্রস্তুতি নেই জিহাদ করার জন্য, জীবন দেওয়ার জন্য। রণাঙ্গনে যারা শহীদ হওয়ার নিশ্চিত তামান্না নিয়ে বের হবে, তোমার সৈন্য বাহিনী লক্ষ কোটি গুণ বেশি হলো মুসলমানরা পরাজিত হবে না। ঠিক আছে? কেন এই কথা বললাম? এই জন্য আজকে আপনাদেরকে শোনায় দিলাম। ইয়ারমুকের যুদ্ধে আমরা কত, তারা কত? এত সৈন্যবাহিনী নিয়ে
রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নেই, ভয় পেয়ে গেছে যে ৩৬,০০০ মুসলমান আসতেছে। চীনের কাছে চিঠি লিখস, কার কাছে? চিঠি লিখে বলতেছে, ভাই কিছু সৈন্য তোমরা পাঠাও, নাহলে মুসলমানদের সঙ্গে তো আমরা পারবো না। চীনের সম্রাট সে উল্টা চিঠি লিখে জানাই দিছে, কারণ সে জানে মুসলমানদের শরীর নিচ থেকে যদি একবার কাটা শুরু হয়ে যায় তাহলে এই কচু কাটা থেকে কেউ বাঁচবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানাই দিছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা'আল জাবাল লাখলাউহা। মুসলমান এমন এক জাতি, পাহাড়কে যদি মুসলমানরা বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, পাহাড় সরে দাঁড়াইতে বাধ্য হবে। আল্লাহু আকবার। মুসলমান আমরা তো সেই সে জাতি যারা যদি আজকে যদি হিম্মত নেই, নিশ্চিত হয়ে যান বিজয় অবশ্যই যিনি দিবেন তিনি কে। তাহলে এবার কত দেখি ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্যবাহিনী কত কত? মাশাআল্লাহ, একেবারে একের মনোযোগ আছে। আমি তো এইদিকে তেমন তাকাই নেই, এতগুলা ভাই মাশাআল্লাহ শুনতেছি। এবার সবাই মিলা বলেন তো আমরা কত ছিলাম, তারা কত? 4 লক্ষ। এক একজন সাহাবীর 4টা 5টা করে তরবারি ভাঙছে ইয়ারমুকের যুদ্ধে। এরপরে মুসলমানদের বিজয় আসছে। জোরে কোন আল্লাহু আকবার। 3000 সাহাবী ইয়ারমুকের প্রান্তে শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের রক্ত ঝরল, আত্মত্যাগের কোরবানি মিশ্রিত হলো সাহাবায়ে কেরামের। ইয়ারমুকের প্রান্তে যেভাবে বিজয় এসেছে, সতর্ক থাকা লাগবে, পূর্ণ সতর্ক হওয়া লাগবে, কাফেরদের ব্যাপারে সজাগ থাকা লাগবে। অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে। তাহলে 1 নাম্বার খেলাফত প্রতিষ্ঠা আমাদের দায়িত্ব কি? কোরআনের বিচার। 2 নাম্বার কি? মাশাআল্লাহ ন্যায় বিচার, মন গড়া বিচার বাদ দেওয়া। 3 নাম্বার কি? এজন্য বন্ধুদের ব্যাপারে সতর্ক হন। কখনো কখনো বন্ধু বন্দুক রূপে আমাদের দিকে তাক করে, ঠিক কিনা বলে? মিলেনি এগুলা, যা যা বলতেছি মিলে। এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট দিছি না আপনাদের? আর 15-20 মিনিট একটু যদি আল্লাহ আমারে তৌফিক দেন, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। যদি এরপরেও মুখ ফিরানো, ঘাড়তেরামি করো, গাউরামি করো, দিন প্রতিষ্ঠার জন্য যদি না আসো, বক্তব্যের ভিতরে যদি বলো কোরআনে কোনো রাজনীতি নাই, এই রকম ঘাটতারামি যদি করো, করোনার মতো নতুন ভাইরাস আসবে, টর্নেডো হবে, ভূমিকম্প হবে, লস অ্যাঞ্জেলেসে আগুন যেভাবে জ্বালায় পোড়ায় দিচ্ছে, এমন বড় বড় আযাব আসবে, যিনি পাকড়াও করে নেবেন তিনি কে। 4 নম্বর কাজ হচ্ছে ঘাউরামি বাদ দেওয়া। আচ্ছা, ঘাউরামিরে আপনারা আজিজনগরের লোকেরা কি কন? টেরামি হন না? ইন লোক আছে না? না, গাড়ির মধ্যে রকটা একটু বেঁকে গিয়ে আর কি, গাট্টারা আর কি, এরকম রক যাদের একটু বেঁকে গেছে আজকে থেকে সোজা করে নেন। গাট্টারামির কোন সুযোগ মুসলমানদের জীবনে নাই, ঠিক কিনা বলেন? আমি কি আমার নিজের কথা বলতেছি না কোরআনের কথা? এটা কোরআন বলতেছে ঘাটতারামি ফাইন তাওয়াল্লাউ, মানে
দাওয়াত দিছেন আর মুখ ফিরে নিছেন। এই রকম যদি তোমরা মুখ ফিরায় নাও, অচিরেই জেনে রাখো আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে। এরপরে 5 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে কোন কি? একজন দুইজন লোক। কোরআন কি বলে? সবাই একটু আওয়াজ করে বলেন, কি বলে? ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা হবে অবশ্যই ফাসিক, যারা মাহফিলে বিরোধিতা করবে, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বলবে, কোরআনে রাজনীতি নাই বলবে। আল্লাহর কোরআন বলছে এরা ফাসিক, এরা ফাসিক, এরা ফাসিক। ঠিক কিনা বলেন? ফতোয়া কার? কথা কয় না কার? 3টা আয়াতে আরেকটু ফতোয়া শোনাই, শুনেন, কষ্ট না। 3টা আয়াতের ভিতরে আল্লাহ ফতোয়া দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আয়াত নাম্বার 21 সূরা মায়েদার 44। কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা কাফের। ফতোয়া কার? এর পরের আয়াতের ফতোয়াটা নেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। এরপরে 47 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলে, ফাউলাইকা হুমুল ফাসিকুন। এক জায়গায় বলছে জালেম, এক জায়গায় কাফের, এক জায়গায় ফাসিক। এরপরে আয়েশা আল্লাহ ব্যাখ্যা করছেন খেলাফত প্রতিষ্ঠায় কি কি জিনিস লাগবে। এখানেও 5ম নম্বরে আল্লাহ ফতোয়া দিছেন যারা বিরোধিতা করবে এরা কি? একজন দুইজন না বেশি? জোরে বলেন, ফাসিক, ফাসিক। এরা হলো ফতোয়া কার? এরা কি বেশি না কম? আল্লাহ কয় একজন আর দুইজন না, বেশিরভাগ লোক ফাসিক হবে। এরাই বিরোধিতা করবে। এরাই আবার অনেক সময় দেখবেন নতুন করে নানাভাবে গালিগালাজ করতেও দেরি করবে না। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় নাম্বার পর্যন্ত হয়েছে খেলাছে? এই 5 নাম্বার পর্যন্ত কি আপনারা বলতে পারবেন? বলেন তো 1 নাম্বার কি? না, শাসন 5টা। 1 নাম্বার নবুয়তের শাসন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরপরে 5 নাম্বার আবার খিলাফত। এই খিলাফত আসতে 8টা কর্মসূচি হাতে নেওয়া লাগবে। কটা? 8টা কর্মসূচির প্রথম কর্মসূচি বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার, মানিক কাদের মতো মন গড়া বিচার চলিবে। 3 নাম্বার, খুব সতর্ক থাকা লাগবে। 4 নাম্বার, গাদ্দারামি করার কোনো সুযোগ। 5 নাম্বার, ফাসিক হওয়া যাবে না। অধিকাংশ লোকের সাথে তাল মিলায়া
ফাসিক হওয়া যাবে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরে জাহিলিয়াতের বিচার কি মেনে নিবে? এখনো দেখবেন যারা চায়ের দোকানে বসে, আগেই ভালো ছিল, হায় রে দেশের ভিতরে ইন কি চলে, আগে ভালো ছিল, কিছু না, সব শেষ হয়ে গিয়ে তো। এ আফসোস যারা করে, আল্লাহ নিজে বলেন আফসোস করার কোনো সুযোগ নেই। যারা করবে এরা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে? আজ আজিজনগরের মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, এখনো যদি চিনতে জানতে কাজ করতে ভুল করে, দিন আসবে এমন গাছে গাছে রাস্তায় রাস্তায় আলেমদেরকে মেরে ঝুলিয়ে রাখবে, প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্য এখনই সময়, যারা জাহেল এদেরকে চিনতে হবে, এদের বিরুদ্ধে থাকতে হবে। যদি থাকতে পারেন এই জমিনে অচিরেই যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? তো জাহেলদের কাজ কি হবে? জাহেলরা এটাও বলবে জয় বাংলা বলতে বলতে মারা যাবে। মাতা মাইতাতাল জাহিলিয়া, জয় বাংলা বলতে বলতে যদি আপনি মরেন, নিশ্চিত আপনার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে, ইমানের পথে মৃত্যু আপনার হলো না। তাহলে কি বলতে বলতে মরবেন? আমি হচ্ছে যে কি বলতে বলতে মরবেন, হিতে হতে জয় বাংলা বলতে বলতে মরবেন। ও বাজির ইন্দি কারবার। তাহলে এবার একটু সবাই বলেন তো, কি বলতে বলতে মরবেন? কি বলতে বলতে? আরব দেশে অনেকে ছিলেন, এই এলাকার অসুবিধা নেই, হেতে মনেতে বলে নাই তো, নবুঝি কইছি আর কি। আরব দেশে আমি ছিলাম 5 বছর, আপনারা এর চেয়ে বেশি ছিলেন অনেকে। আরবে ছিলেন না অনেকে? দেখবেন আরব দেশে যখন ক্লান্ত হয়ে যায়, মনে করে এই মনে হয় মরে গেলাম, একটু ক্লান্ত হলে আরবের লোকেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সহি দেন, উনি কইছে যে আপনি সত্য কইছেন। একটু আমরা ধরেন ক্লান্ত লাগতেছে, বসে রয়েছে, ক্লান্ত লাগতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যদি আপনি মৃত্যু কামনা করেন, আজ থেকে শাহাদাতের মওত কামনা করবেন। যদি বিছনায় শুয়ে মারা যান, ওয়াইন মা তাআলা ফিরাশিহি, বিছনায় শুয়ে যদি মারা যান, শহীদি মওত যিনি দিয়ে দিবেন তিনি কে? আমাদের প্রিয় আল্লামা হুজুরের জীবনটা দেখেন, প্যারড ময়দানে পর্যন্ত বারবার দোয়া করছে, আল্লাহ তুমি আমারে শহীদ করে নিও। শুনছেন না আপনারা? যেদিন তিনি চলে যাবেন, ওই দিনের হাসিটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে উনি মনে হয় আর বাঁচবে না। মাগরিবের নামাজে গেছি, আমার মনটা ছটফট করতেছে। নামাজের পরে আসার পরে বুকের মধ্যে হঠাৎ আমার ব্যথা উঠছে, আমি বিছনার মধ্যে শুয়ে পড়ছি, কিন্তু কেমন যেন অস্থির লাগতেছে, কি যেন হারিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা ভূমিকম্প হইল। ভূমিকম্পের পরে আমার কাছে আরো নিশ্চিত মনে হয়েছে হুজুর মনে হয় আর নাই। ফোনটা হাতে নিলাম, একটার পর একটা ফোন আসতেছে, সবাই বলতেছে হুজুর আর নাই। দৌড়ায় হসপিটালে চলে গেলাম ড্রাইভারকে নিয়ে। গিয়ে দেখি ইতিমধ্যে লক্ষ লক্ষ লোক হয়ে গেছে, চতুর্দিক সব ব্লক হয়ে গেছে, মানুষ আর মানুষ। সবাই প্রিয় আল্লামাকে একটা নজর শেষবার দেখতে চায়।
হসপিটালের এখানে নানা গোলযোগ সৃষ্টি হওয়ার পরে আমি বাসায় গেলাম। শেষবারের মতো একবার হইলেও তো ওনার স্ত্রী সহ সন্তানদেরকে দেখাবে, ওই জায়গায় গিয়া সুযোগে যদি একটাবার দেখতে পারি। গেলাম ওইখানে, ফজরের নামাজ পড়লাম, বলতেছে ওনার লাশ বাসায় আনবে না। এত মনে কষ্ট নিয়ে আবার পিরোজপুরের দিকে রওনা হলাম। সেইখানে গিয়ে জানাজার নামাজ পর্যন্ত পড়ার আগ দিয়ে বারবার বলতেছে দ্রুত নামাজ পড়ান, এখনই গুলি চালানো হবে। দুইবার করে জানাজা শুরু হয়েছে, মানুষ চিৎকার করে উঠছে। জোহরের পরে জানাজা, 1 মিনিট আগে আমরা পড়ব না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, 1 মিনিট আগে আমরা এই ময়দান ছাড়ব না। জোরে করে আল্লাহ। বলার উদ্দেশ্য হচ্ছে সারা জীবন উনি চাইছেন আল্লাহর কাছে শহীদি মৌত। 13টা বছর জেলে থাকার পরে জালেমরা তোমরা হাসি কেড়ে নিতে পারো নাই, উনি হাসি দিয়ে বুঝায় দিয়েছে জালেমরা তোমরা জিততে পারো নাই, মাজলুমের হাসি কেড়ে নিতে পারো নাই। এটাই প্রমাণ করে জালেমদের বিজয় হয় নাই, মাজলুমরা বিজয়ী হয়েছে। এই মাহফিলে যতজন আমরা এই মুহূর্তে বসছি, জাহিলদের সাথে কোনো সম্পর্ক আমাদের, সবাই বলেন কোনো সম্পর্ক। চায়ের দোকানে বসে যারা বলবে আগেই ভালো ছিল, এরকম যারা চায়ের দোকানে বলবে, আপনি পরিষ্কারভাবে বুঝবেন এই লোকগুলার অন্তরের ভিতরে সিলমোহর মারা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তাইলে 6 নাম্বার কোরআনের কথা হচ্ছে জাহিলদের সঙ্গী হওয়া যাবে না। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? এই হুকুমটার নাম কি? জোরে বলেন কি নাম? আমাদের ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট, সবাই বলেন উই ওয়ান্ট, মানে কি? ন্যায় বিচার চাই। আচ্ছা, এই স্লোগানটা কি আপনারা দিচ্ছেননি সবাই? একজন বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলেন তো দেখি। এই যে একটা স্লোগান আপনারা দিচ্ছেন, সুন্দরী হয়েছে, মনে করার কোনো কারণ নাই যে এই স্লোগানটা কি আমাদের স্লোগান নেই। আবার কয় না, এই স্লোগান ডাইরেক্ট কোরআনের স্লোগান। জোরে কর আল্লাহু আকবার। এই স্লোগান আল্লাহ নিজে দেওয়াইছে ছোট ছোট বাচ্চাদের জবান দিয়া। জুমাবারে খতিব সাহেব খুতবা দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, দেয়নি? যখনই এটা বলে তখন আপনারা কি করেন? একজন একজনকে খোঁচা দেন, হে ঘুমাসকা ওঠ। ওই টাইমে সবাই ঘুমটা 3 প্রকার। একটার নাম সিনাতুন, মানে একটু একটু এরকম এরকম করা, তন্দ্রা আর কি। আরেকটার নাম নুআসুন, এটা একেবারে আরেকজনের কাঁধের উপর একটু হাত দিয়া পাওটারে সোজা করে দিয়ে বসা, এটারে আরবিতে বলে নুআসুন। এর পরেরটার নাম নাওমুন, যত আজি করেন হুজুর, আজকে আর আমি নাই, বাড়ির দিকে রওনা হইলাম, এটারে বলে 3 নাম্বার ঘুম, এটাকে বলে নাওমুন। কি দিয়ে যে আপনাদের শুকরিয়া আদায় করব। আল্লাহ শুকরিয়া আদায়ের পরে
আপনাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা আপনাদের জন্য পেশ করছি যে এখানে নাউমুনের সংখ্যা একেবারে কম। নাউমুন মার্কা শ্রোতা নাই। তো এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআনের চাইতে সুন্দরতম আর কোনো বিধান নাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার দুই একটা কথা বললে কি আপনাদের খুব কষ্ট হবে? দুই একটা কথা বলি। বাংলাদেশে মেয়েদের অংশ বুঝায় দেয় এইরকম পুরুষ মানুষ আসেনি? দেখছেন, সবাই চুপ হয়ে গিয়ে তো একবারে ফাল্লাম, কেউ আর কোনো কথা নাই। বোনের হক দিছেন, এইরকম নামাজির সংখ্যা কম না বেশি? না দেয় তো। গাতাটা আছে যে গাতাটা, এই গাতাটা তুই নিবি দে। কে? বাজারের জমি তো আর গাতাটা তোর। এরকম বাজারের জমি আপনি নিয়ে গাতা যদি আপনি আপনার বোনেরে বুঝাইয়া দেন, কসম আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা বলে? কোরআনুল কারীমের বিধান যদি আসে, মা বোনদেরকে বলি, সারা দুনিয়া মা বোনদেরকে পণ্য বানিয়েছে। যদি কোরআনের শাসন আসে, কোরআনের বিধান যদি জারি হয়, মা বোনদের ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, ইফতিজিং বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে। বাংলাদেশে কোন নেতা দুর্নীতি করতে পারবে না, কোন কর্মী চাঁদাবাজি করতে পারবে না। ঠিক নেই? শুধু এদ্দুর কথা যদি আজকে লিখে দেওয়া হয়, একটা নেতা দুর্নীতি করতে পারবে না, একজন কর্মীও কোন রকমের চাঁদাবাজি করতে পারবে না। দেখবেন অর্ধেক নেতা অর্ধেক কর্মী কমে গেছে। যেই দলের ভিতরে দুর্নীতি নাই, যেই দলের ভিতরে কর্মী টেন্ডারবাজি নাই, ওই দল যদি আপনি গঠন করেন, ইনসাফ ভিত্তিক দল যদি গঠন করেন, নতুন করে এই জাতি জাগবে, নতুবা আগামী দিনের ক্ষমতা আপনারা পাবেন না, পাবেন না, পাবেন না। কথা কি বুঝে আসছে আপনাদের? কোরআনুল কারীম থেকে স্পষ্ট আমি বুঝাই দিচ্ছি। আল্লাহ বলছেন, আমার চাইতে সুন্দরতম আর কোনো বিধান নেই। এই সুন্দরতম বিধান যদি প্রতিষ্ঠা করতে হয়, আসতে হবে যেই কিতাবের দিকে। কিতাবের নাম কি? এই কোরআনের দিকে আসতে হবে। এই কোরআনের দিকে আসার জন্য একটা দুইটা করতে 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 আমরা 7 নাম্বার পর্যন্ত আসছি। 8 নাম্বারে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, সবাই কিন্তু কোরআনের দিকে আসবে না। কারা আসবে? লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল কোরআনের দিকে আসবে। ফাঁসির মঞ্চে যাবে, গুলি খাবে, মামলা হামলা সহ্য করবে, ইমানের পথ ছাড়বে না, এমন লোকদেরকে দিয়ে জমিনে যিনি কোরআনের রাজ কায়েম করে দিবেন তিনি কে? বিশ্বাস হয়নি? এটা কোরআনের কথা, জোরে বলেন। কিসের কথা? এই কোরআনুল কারীম আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে দিব যদি প্রবল বিশ্বাসী হতে পারো। যুগে যুগে আল্লাহ দিয়েছেন। 5 আগস্টের বিজয়, এই বিজয় গড়তে পারবে এটা কেউ চিন্তা করছে? জামাত শিবির কি জীবনে আন্দোলন একবার দুইবার করছে? বিএনপির তারা কি আন্দোলন একবার দুইবার করছে? প্রত্যেক ঈদের পরেই তো কত আন্দোলন হয়েছে। কি ঠিক? ঠিকটা কি? আন্দোলন হয়েছে তো, যেরকমই হোক হয়েছে তো। আপনি গুলির সামনে কতক্ষণ টিকবেন? ঠিক তো কইছেন মিয়া। আমগরি পুলিশ ধরলে, দুবাই গেছি পুলিশে ধরছে,
দড়ি কয় যে লিহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় দাড়ি এটা বড় খারাপ। নাউজুবিল্লাহ কম। আমি চিন্তা করতেছি আল্লাহ এই তো মনে হয় শেষ। আমি একটু পরে কয় লিহিয়া সোয়াইয়া লুসুস সোয়াইয়া, যেটা একটু একটু দাড়ি এটা একটু একটু খারাপ। নাউজুবিল্লাহ কম। কয় লিহিয়া মাফি, যেটার কোনো দাড়ি নেই, রজুল কেদা মেয়া মেয়া, এটা 100 লোক। এর মধ্যেই মাগরিবের নামাজের আজান দিস। এয়ারপোর্টের ভিতরে আবার সাউন্ড বক্স লাগানো। আজানটা শোনার পরেই সে বলতেছে আমি একটু নামাজ পড়ে আই। আমি আবার জিজ্ঞাসা করলাম কি কিসের নামাজ? কয় বেড়া কিসের নামাজ বুঝোস না? মাগরিবের নামাজ। আমি কই না তুই যেই কথা একটু আগে কইছস তোর নামাজ কি আল্লাহ নিবনি? সে আমারে বলতেছে আদ-দীন ফিল মসজিদ, দিন হইতেছে মসজিদে। দিন কোন জায়গায়? আমরাও তো এটাই মনে করি দিন মসজিদে। আমাদের দেশে যারা বলতে পারে কোরআনের ভিতরে রাজনীতি নাই, তারা মনে করে দিন মসজিদে। দিন শুধু মসজিদে নয়, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পার্লামেন্টের প্রত্যেকটা জায়গায় দিন থাকবেই। এটার নাম ইসলামের বিজয়, এটার নাম মুসলমানদের বিজয়। এটা যদি আপনি না বুঝেন, আপনার বেঁচে থেকে তেমন কোনো লাভ নেই। করে না কো ডোসডাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এই মার্কা দোরাসার মার্কা মুসলমান হইলে ভারত তো বলবেই 2-3 মিনিটের ভিতরে আমার দেশ। আমরা পরিষ্কারভাবে শোনায় দিই, পাকিস্তানের সাথে ভারত কিন্তু জিততে পারে নাই। এককভাবে লড়াই করে পাকিস্তানের সাথে ভারত জিততে পারে নাই। চীনের সঙ্গে ভারত বিজয় অর্জন করে নাই। সুতরাং এখনো আমরা বলি তোমাদের কপালে বিজয়ের কোনো ইতিহাস তোমাদের কপালে নাই। নবীজি বলছেন টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, তারপরে মুসলমানদের বিজয় হবে। ওই বিজয় অর্জনের জন্য যুবক বৃদ্ধ প্রত্যেকে ঈমানি হিম্মত অর্জন করেন, জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রস্তুতি নেন। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যারা যারা রাজি, এদেরকে দিয়ে সংখ্যায় কম হলেও খেলাফত যিনি প্রতিষ্ঠা করায় দিবেন তিনি কে? আমাদের ভিতরকার অনেক ভুল ত্রুটি আছে। এই ভিতরকার সব ভুল ত্রুটিগুলো একে একে আল্লাহ মুছে দিবেন যদি আমরা খেলাফত প্রতিষ্ঠার নিয়ত করি। অবশ্যই যিনি কোরআনের রাজ কায়েম করে সমাজের ভিতরে ন্যায় ইনসাফের ভিত্তি, এই কোরআন হাদিস সহ ফুকাহায়ে কেরামের ফতোয়াকে বানিয়ে এই জমিনের চিরসত্য, এই জমিন ইনসাফ ভিত্তিক বিচার যিনি কায়েম করে দিবেন তিনি কে? আপনারা কি চান আখিরি জামানা নবীর উম্মত হয়ে যদি এই কাজের যদি নিয়ত করতে পারেন, সব কেমন? মানাবিরু মিন নূর, নূরের পোশাক পরায় আল্লাহ পাক ডান দিকে দাঁড় করায় দিবেন, জান্নাতের মেহমান বানায়া এত সুন্দর পোশাকে সুসজ্জিত করবেন। নবীরা দেখে ঈর্ষা করবে, শহীদরা ঈর্ষা করবে, সবাই ঈর্ষা করবে। এত সম্মানিত যিনি বানায়া দিবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলে মা বোনদের জন্য বলি শেষ কথা, মা বোনরা যারা শুনছেন, ইসলামের প্রত্যেকটা বিজয়ে মা বোনদের অবদান অনেক বেশি। এখন একটা লোক উঠেন না, সামনের কথা বাকি রয়ে গেছে। 2025 কিন্তু চলে। দুইজন যদি বসেন তাহলে বাকি কথাটা কোন দেখি। ও বাজি নেই, বুঝো না বাজি? মাশাল্লাহ একজন বসে তো, মাশাল্লাহ। এই যে ও মা রে মা,
পুরা মাহফিল ঈদের দিকে রেডি রয়েছে মাশাআল্লাহ। ঈদে যে লোক রে, আল্লাহু আকবার, বাঘের সামনে ঈদের কোনো ভয় নাই। এবার আপনারা আমার দিকে তাকায় কর, আগামী দিনে দিন বিজয় হোক চান আপনারা? জোরে কন চান? এই যে কথাটা কয়ে উঠে যাবেন, না না না, ইয়ানে কোন আওয়ামী লীগ আসেনি, বিএনপি আসেনি, জামাত আসেনি, কিচ্ছু নেই। এখানে আমরা সবাই কোরআনের বিজয়ের জন্য আসছি। যেতে আওয়ামী লীগ করে হেতো আমগো ভাই, বিএনপি করে হেতো কথা কয় না। বিএনপির 16 বছরের অবদান নাই, অনেক মার খেয়েছে তারা। ওমা না না, ইতির তো হাসে, তুই তো ফিডা নখাস বাজ, তুই তো হাসবি। বাংলাদেশের অধিকাংশ লোক হয়েছে পাবলিক, পাবলিক কোনো ফিডাফিডির মধ্যে নাই, নেতাগো অবস্থা খারাপ। তো বিএনপির অনেক অবদান আছে, আমি কখনো বিএনপির ছোট করে দেখি না। এই কথাটা বাংলাদেশের কোনো মিডিয়ার সামনে আজ পর্যন্ত আমি বলিনি। আজকে যেহেতু শরীরটা খারাপ, এই জন্য এই উদাহরণটা আজকে বলি। বাংলাদেশের একজন মন্ত্রী একদিন আমার ঢাকায় নিয়ে বলছে, হুজুর এই ওয়াজ কেন আপনি করলেন? সবগুলোর মোটামুটি আমি জবাব দিছি। লাস্টে উনি আমারে প্রশ্ন করতেছে, হুজুর আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কি? প্রশ্নটা কি একবারে সহজ না কঠিন? একটা মন্ত্রীর সামনে প্রশ্ন। আমি চিন্তা করলাম, আল্লাহ কি কইতে কি হয়, খুব বুদ্ধি করে আমি বললাম যে আমি যদি উত্তরটা দিই আপনি কি কষ্ট পাবেন? উনি বলছে, না হুজুর অসুবিধা নেই, আপনি বলতে পারেন, তবে সীমা লঙ্ঘন করেন না। তা আমি চিন্তা করলাম, ঠিক আছে, সীমার ভিতরে থেকেই বলি। তা আমি বললাম, আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে একটু পার্থক্য হচ্ছে এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দাওয়াত দিছে জানি কত বছর? কত তো কয় না, সবাই বলে। বললাম রসুল 13টা বছর মক্কায় দাওয়াত দিছেন, এরপরেও এই লোকগুলো কষ্ট দিয়ে নবীজিরে বের করে দিলেন। মদিনার লোকগুলা তো তখন মুসলমান হয়ে যায় না, তারা খেজুরের গাছের মধ্যে উঠে উঠে দেখতেছে নবীজি কবে আসবে। মক্কার লোকগুলা বের করে দিল, মদিনার লোকগুলা মুসলমান হয়ে যায় নাই, কিন্তু তারা উকি মেরে মেরে দেখছে নবীজি কখন আসতেছে, কখন আসতেছে। দিনের পর দিন অপেক্ষা করেছে। ইহাই আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য। এক গ্রুপ হুজুরদেরকে মারতে পারলে শান্তি মনে করে, আর এক গ্রুপ অন্তত হুজুরদেরকে ভালোবাসে। তো এই মাহফিল থেকে পরিষ্কার বলি, যেই কথাটা এখন আপনাদের প্রশংসায় বললাম, আল্লাহর হস্তে এটা থেকে বের হয়ে যায় না। ইদানিং আবার আমরা দেখতেছি কিছু কিছু মাহফিলে 16 বছরের রোগ তো অনেকদিন ছড়ায় গেছে না, এই জন্য অনেকে এখন আইসা মাইক কেড়ে নিচ্ছে হুজুরদের কাছ থেকে। আমরা বলি, জালেমদের কাছ থেকে শিক্ষা নেন। এদেশের মানুষ আপনাদেরকে মহব্বত করে। আল্লাহর রাস্তায় দিন বিজয় কিভাবে করা যায় সমন্বয় করে, সবাইকে একত্রিত করে সমন্বয় করেন। জমিন এখন উর্বর জমিন হতে চায়, ফু ফাক্কা দিয়ে এখন আর মানুষকে চালানো যাবে না, ঠিক কিনা? এই কথাটি আমরা বুঝাইতে চাই। 5ই আগস্টে বাংলাদেশে বিজয় হয়েছে, 8ই ডিসেম্বর সিরিয়া বিজয় হয়েছে। আপনি কি এটা সাধারণ মনে করেন? কারণ আমরা পরীক্ষা দিছি 16 বছর, তারা পরীক্ষা দিছে 12 বছর। দারু মাকাররিল মুমিনিন, মুমিনরা সব একত্রিত হবে সিরিয়ার দিকে। মাহশারুল মানশার হবে, মুমিনদের মিলিত হওয়ার জায়গা হবে সিরিয়া। এ আহলুস শাম, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবী বারবার দোয়া করছেন এই শামের জন্য। এই শাম আবার গর্জে উঠবে,
সারা দুনিয়ার ভিতরে বিজয় অর্জন করবে। আজকের এই মাহফিলে আমি পরিষ্কারভাবে কোরআন এবং হাদিস পড়ে আমি যা বুঝলাম ওই বুঝ অনুযায়ী বলছি, আগামীর পৃথিবী জালেমদেরকে বিতাড়িত করার রোল মডেল হবে বাংলাদেশ। জোরে করে আল্লাহু আকবার। কয়েকদিনের মধ্যে শুনবেন মিশরের সিসি পালাইস। আমগো দেশে যেরকম স্লোগান হয়েছিল না, পালাইছে রে পালাইছে, আরে না বেটা সিসি পালাইস। আমি কি হেটা কইতে কইছি আপনাকে? কোন কে পালাইছে? ওই 8 তারিখে যেরকম কইছে বাশার আল আসাদ পালাইছে, কয়দিনের মধ্যে দেখবেন সিসি পালাইস। দুবাইয়ের ভিতরে ভয়াবহ বন্যা হবে। এই মাহফিলে আজকে আমি বলি আলামত আমার কাছে মনে হচ্ছে, কারণ ফিলিস্তিনের বাচ্চাগুলা শীতের মধ্যে কাঁপতেছে। কি পরিমাণ বৃষ্টি হবে আপনি দেখবেন। এরা পোশাক পরতে পারতেছে না, থরথর করে কাঁপতেছে ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহু আকবার, আমার গায়ের প্রত্যেকটা লোম দাঁড়ায় গেছে ক্ষুধার যন্ত্রণায়, আমার চুলগুলো দাঁড়ায় গেছে ক্ষুধার যন্ত্রণায়। মুসলমানের সন্তানেরা চিৎকার করে কাঁদতেছে সারা দুনিয়ার ভিতরে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। সামনের দিন দুবাইয়ের জন্য ভয়াবহ, সৌদির জন্য ভয়াবহ দিন আসতেছে, ভয়াবহ দিন। কিরকম ভয়াবহ হবে আল্লাহ জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। আরবের জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস। কয়বার বলছে? উম্মে সালামা বলতেছেন, নবী আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত এত সব নেককার। নবীজি বলছে, হ্যাঁ তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হবা। আজকের দিকে তাকায় দেখে ছোট ছোট বাচ্চারা তাঁবুর খুঁটিগুলো ধরে ধরে কাঁদে, মা খাবার এনে দিতে পারে না। মুসলমানের ছেলেরা ঘাস খাচ্ছে, পেট পিঠের সঙ্গে লেগে গেছে, ঘুমানোর মতো জায়গা নাই, ঠান্ডা নিবারণের কাপড় নাই, ক্ষুধা যন্ত্রণা নিবারণের ব্যবস্থা নাই। এমন অবস্থা যখন চলছে, বিশ্বাস করেন অচিরেই যিনি এই মাজলুমদেরকে বিজয় দিবেন তিনি কে? সময় আসতেছে। এই সবগুলার মানদণ্ড হচ্ছে খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবীর দেখানো বিধান অনুযায়ী এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা। জোরে করে আল্লাহু আকবার। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক আমাকে আপনাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন।